শীত এলে বারবিকিউ করব, তাই সারা বছর ওয়েট করি কখন শীত আসবে। ফাইনালি শীতটা চলে এসছে। হ্যালো ফ্রেন্ডস, আই এম রাফিল ইসলাম তমাল ফ্রম হালাল অ্যান্ড হেলদি কুকিং। তো চলুন আজকে আপনাদেরকে চিকেন বারবিকিউ করে দেখায়। তো দেখুন ভিউয়ার্স, আমাদের চিকেন বারবিকিউটা কতটা পারফেক্টভাবে ডান হয়েছে এবং এটা খেতে অনেক টেস্টি হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি টক দই নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। টক দইটা অবশ্যই আপনারা পানি ঝরিয়ে নেবেন। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ ইউজ করেছি। আমার এখানে 700 থেকে 800 গ্রামের মতো মাংস হবে আমি নিয়েছি। আমি এখানে নিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ এবং নিয়ে নিচ্ছি সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস ইউজ করেছি। আর এখানে ইউজ করব রাঁধুনি বারবিকিউ মশলা। এই মশলাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন দেওয়ার জন্য, তাহলে বারবিকিউর টেস্টটা অনেক ভালো আসবে। কারণ এমন অনেক ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেগুলো অ্যারেঞ্জ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবসময়। তো এবার একটা চামচের সাহায্যে আমি উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে আমি অ্যাড করছি 2 ফালি লেবু। আমার এখানে 1 থেকে 1.5 চা চামচ রস হয়েছে 2 ফালিতে। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল ইউজ করেছি। অবশ্যই আপনারা সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে আপনাদের বারবিকিউ চিকেনের ফ্লেভারটা অনেক স্ট্রং হবে। এদিকে আমরা নিয়ে নিয়েছি চিকেনের 4টি পিস। আমি এখানে লেগ পিসগুলো নিয়েছি। আর পিসগুলোকে আমি ডিপ কাট করে নিয়েছি একদম বোন পর্যন্ত, এপাশ ওপাশ 2 পাশেই। এবার আমি মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, কোনো অংশ যেন বাদ না থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে মাখবো এগুলোকে। আর একটা টিপস ফ্রেন্ডস, আপনারা অবশ্যই চিকেনটা 1.5 কেজি থেকে 1.5 কেজির মধ্যে ওজনের নেবেন। ছোট চিকেনগুলো আপনাদের বারবিকিউ করতে অনেক তাড়াতাড়ি হবে। একটু বড় চিকেন হলে সেক্ষেত্রে আপনাদের সময় অনেক বেশি লাগবে। সো ফ্রেন্ডস, আমরা এখানে চিকেনটাকে ওভারনাইট ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে ম্যারিনেট করে নিয়েছি। এ পর্যায়ে আমরা সামান্য ফুড কালার অ্যাড করছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্পাইসি বাড়ানোর জন্য গোলমরিচ গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি। এটা আমরা চাইলে ম্যারিনেশনের আগেও মাখিয়ে নিতে পারেন। আমি ম্যারিনেশনের পরে ইউজ করলাম, এতে ফ্লেভারটা আর একটু স্ট্রং থাকবে গোলমরিচের। গোলমরিচ শুধু ঝালের জন্যই না, এটা এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে খাবারে। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা বারবিকিউ স্ট্যান্ড বানিয়ে নিয়েছি, হোমমেড বারবিকিউ স্ট্যান্ড। গরিবের বারবিকিউ খাওয়ার শখ হলে যা হয় আর কি। আমি একটা ফুলের টবে স্টিলের স্ট্যান্ড বসিয়ে সেটাকে বারবিকিউ স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। এটার ভিডিও আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। সো ফ্রেন্ডস, আমাদের চিকেনের এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিব এবং যে পাশটা হয়ে গিয়েছে সে পাশে আমরা তেল ব্রাশ করে দিব। তাহলে চিকেনটা বাইরে থেকে পুড়ে যাবে না এবং ভিতর থেকে সিদ্ধ হবে ভালোভাবে। চিকেন থেকে যখন অয়েলগুলো আপনাদের কয়লার ভিতরে পড়বে তখন এক্সট্রা একটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হবে এবং এটার টেক্সচারটা অস্থির লেভেলের লাগে আমার কাছে।
পুরো বাসা একটা বারবিকিউ ফ্লেভার চলে আসে। দেখুন ভিউয়ার্স, আমাদের বারবিকিউটা অলরেডি ডান। এটা ভাজতে আমাদের 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। দেখুন আমাদের লিটল মাস্টার চলে এসছে। দেখুন আমাদের বারবিকিউটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তা আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এই শীতের সিজনে। এভাবে আপনারা সেম রেসিপি ফলো করে বারবিকিউ ফিশ বানিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।